আজকে আমি দেখাবো কুরবানি ঈদের শপিং থেকে শুরু করে গরমে কি কাপড় পরা ভালো আর শেষে থাকবে বিফ কুরমা। ভিডিওটি মিস করবেন না। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। আমি মোমো লাইফ সার্কেল অফ মোমো চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। সকালের নাস্তাটা সেরে তারপরে চলে গিয়েছিলাম মার্কেটে। এমনিতে আমি খুব সকালে সকাল দিকে শপিং এ যাই না, তবে এবার যেহেতু কোনো শোরুমে বা বড় কোনো শপিং মলে যাচ্ছি না, আমাদের এইখানে 1 নাম্বার থেকে নিব। কারণ এই ঈদে অত বেশি গর্জিয়াস কাপড় নেওয়া হয় না, মূলত ঈদ শপিং না, এটা হচ্ছে যে গরমের জন্য কিছু আরামদায়ক পোশাক কিনবো আর সামনে যেহেতু ঈদ, দুইটা মিলিয়ে একটা কেনাকাটা। তো আমি তো ভোর সকালেই চলে এসেছিলাম আর মাত্র তখন মার্কেট খুলতেছিল, আর এখানে তখন বৃষ্টিও পড়তেছিল সকালে। তো আমি চিন্তা করলাম যে সকালে হাজবেন্ডের সাথে চলে যাই, ওইখানে কিছুক্ষণ দোকানে বসে চাটা খেয়ে তারপরে যখন দোকান খোলা হয়ে শেষ হয়েছে আমি যার দোকানে যাব তো কেনাকাটা করে নিয়ে এসেছি। মাঝে আর কোনো ভিডিও করিনি, কারণ হচ্ছে যে পরিচিত দোকান ভিডিও করলে আবার এটা বুঝতে পারবে, তো সেজন্য আর করিনি। প্রথমে এখানে আমার ছোট্ট বেবির দুইটা ড্রেস দেখাচ্ছি, গরমে যাতে আরামদায়ক হয় সেই গুলাই নেওয়া হয়েছে। আর রোজার ঈদে তো গর্জিয়াস ড্রেস নেওয়া হয়েছে, সেটা তো সে একদিন পরে, তাও খুব একটা বেশি সময় পরেনি। আর এখানে এই যে একটা ড্রেস, আর এই যে এটা হচ্ছে যে আরেকটা ড্রেস। এই সুতি ড্রেসগুলো পরতে খুব আরাম। এটা হচ্ছে জয়পুরি আর ওইটা অন্য আরেকটা। এগুলো আমি বাসায় এই ধরনের কাপড়গুলোই বেশি পরি। তবে এবার আমি অনেকগুলো গস কাপড় নিয়ে এসেছি। এই যে এখানে এখানে অনেকগুলো কাপড় আমি আগেও পরেছি, যেমন এই কাপড়টা এর আগে আমি মেজেন্টা কালার পরেছিলাম, এখন আবার কালো কালারটা নিয়েছি। তারপরে এই কাপড়টা, কিছু কিছু কাপড় আবার রিপিট করেছি যেগুলো পরে আসলে আরাম পাওয়া যায়। এখানে একটা আম নিয়ে এসেছি, এই বছর ফার্স্ট পাকা আম, দোকানের সামনে ভ্যানে বিক্রি করতেছিল, পরে বললো মামি নিয়ে যান। পরে আমি বললাম যে না, এখনকারটা অত ভালো লাগবে না একটা, তারপরে জোর করে দিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে সালোয়ারের কাপড়, এই যে এখানে কাপড় নিয়েছি সেগুলোর। তো সালোয়ার দেখা যায় অনেকগুলো জামা নিয়েছি, সবগুলোর সাথে নিতে হয়নি, অনেকটার সাথে অনেকটা ম্যাচিং হয়ে যায়, যার কারণে সালোয়ারের কাপড়টা কমই নেওয়া হয়েছে। আর কিছু কিছু কাপড় আছে হচ্ছে যে আমরা মা মেয়েরা তিনজনে বানাবো এরকম কাপড়ও নিয়েছি, আবার কিছু নিয়েছি 3 গজ করে গোল টাইপের বানাবো, কিছু নিয়েছি 2.5 গজ করে, যেটা যেভাবে আমার ভালো লেগেছে। আর যেহেতু আমি বানাবো, এই কাপড়টা আমি আগে মেরুন কালার পরেছিলাম, তারপরে আবার নিয়েছি। এখানে অনেকগুলো কাপড় দেখা যায় সেকেন্ড টাইম নিয়েছি, পরে যে আরাম পেয়েছি এই গরমে, যেই ভাবে গরম পড়া শুরু হয়েছিল, তো সেই দিক চিন্তা করে না, যেগুলো পরে পরে আমি কমফোর্ট ফিল করেছি সেগুলোই আবার রিপিট করেছি। তো প্রতিটি কাপড়েই অনেক সফট আর আরামদায়ক দেখে দেখে নিয়েছিলাম। আর আমার এই যে এই কালো কাপড়টা আমরা মা মেয়ে তিনজনই বানাবো, আর আমার বড় মেয়ে তো অনেক খুশি, মায়ের মতো জামা পরতে পারলে সে অনেক খুশি হয়। আমার বড় মেয়েটা অনেক কথা কম বলে আর বাহিরের কারোর সাথে তো কথা বলেই না। আর ছোট জন হচ্ছে তার বিপরীত। এই যে এই কাপড়টা, এটাও আমরা তিনজনে বানাবো। আর এটা হচ্ছে একটা গস কাপড়ের 3 পিস, জামার কাপড় আর ওড়নার কাপড় সবই আছে, 3 পিসের মতোই গস কাপড়। এই কালারটা ভালো লেগেছিল, তারপরে এটাও নিয়ে নিয়েছিলাম, এটা সালোয়ারের। আর নিচে যে আরেকটা হচ্ছে জামার কাপড়, এটারও সালোয়ার কাপড় যে প্রথমে সরিয়েছিলাম। এই যে এটাও একটা জামার কাপড়, কামিজের। তো এখানে অনেকগুলো কাপড়ই নেওয়া হয়েছিল, আর আমি দেখা যায় অনেকদিন পর পর যাই, আর যখন যাই বেশ অনেক পরিমাণে নিয়ে আসি। তো এইখানে এগুলোই কেনাকাটা হয়েছিল গরম উপযোগী, আর সামনে তো ঈদ আছেই, সব মিলিয়ে একটা কেনাকাটা। মূলত এই ঈদটা তো থাকে গরু কিনা, এই গোটাই প্রধান, তো ওইটাই সবার টার্গেট। ওইটা যতক্ষণ না কিনা হয় ততক্ষণ একটা পেরেশানি, এখন থেকে একটা পেরেশানি। আর আমাদের এখানে গাবতলীর হাটে যাওয়া অনেক ঝামেলা, তারপরও কিছু করার নেই, দেখা যায় আমাদের গরু 1 দিন বা 2 দিন আগে আনা হয়। আর বাচ্চারা তো পুরো মাথা পাগল করে ফেলে, কবে গরু আনা হবে, কবে আনা হবে। যখন আনা হয় তখন আবার তাদের সেই আনন্দটা থাকে না, নিচে গিয়ে দেখবে তার
তখন তারা আবার ভয় পায়, তখন নিচে নামতেই চায় না, কারণ নিচে তো আরো অনেক গরু থাকে। তো সবগুলোর সামনে তারা যেতে খুব ভয় পায়। আর প্রতিবারই কেন জানি আমাদেরটাই বেশি বড় আর পাগলা টাইপের থাকে, বাচ্চারা দেখলেই ভয় পায়। তো ওদের মানে সবসময় দেখা যায় যে একটু ধরতেও পারে না, প্রতিটা গরুই জানে কেমন থাকে, একটু ধরতে গেলে বাচ্চাদেরকে মানে করতে চায়। একটু রাগী গরু থাকে আর কি। এরপরে ছোট বেবিটা হচ্ছে যে নুডলস খাবে, তো তাকে ঝটপট একটা নুডলস করে দেব। এটা বড়দের দিলে আমি কাঁচামরিচ সস সাথে দিতাম, যেহেতু ছোট জনের জন্য করছি তার জন্য শুধু নুডলসের মশলাটা আর একটা ডিম দিয়েই করে দিয়েছিলাম। এভাবে স্যুপ নুডলস আমি বড়গুলারও করে দেই, কারণ আমার বড় বাচ্চাটাও এটা পছন্দ করে। তবে ওরটা করলে তখন আবার আমি এটার সাথে দেই হচ্ছে যে কাঁচামরিচ আর একটু সস দিয়ে দেই। আর ওই রাগীটা দাঁড়িয়ে আছে ওইখানে, এত রাগ করে ইদানিং, অনেক বেশি পাজি হয়ে যাচ্ছে। আসলে বেশি আদর পায় তো, দুই ভাই বোন অনেক আদর করে আর ওদেরকে ধরে মারে। এরপরে হচ্ছে যে সন্ধ্যার আগে একটু কফি খাবো, সন্ধ্যা না, এটা ঠিক আসরের সময় ছিল, ছেলে কোচিং এ চলে যাবে, তাই চিন্তা করলাম যে ওকে একটু দেই। ওর আবার এখন সিটি পরীক্ষা শুরু হয়েছে, মানে পরীক্ষার পর পরীক্ষা, পরীক্ষার কোনো শেষ নেই, রাতে জেগে পড়তে হয়। আর দেখা যায় সে কোচিং থেকে এসে খুব টায়ার্ড হয়ে যায়, ওই সময় তো আর চা কফি খাওয়ার কোনো সময় থাকে না। আসলে ছোট বেবিদের খাওয়া ঠিক না, কিন্তু এতটা পরিশ্রম হয়, ঘুম চলে আসে ওর। তাই চিন্তা করলাম যে একটু দেই, পরীক্ষার মধ্যে তো না পড়তে পারলে সমস্যা। এমনিতেই তো ফাইভের পড়া পড়তে পড়তে বছর পার করে দিল, 2 মাস, তারপরে তো এখন সিক্সের পড়া অলরেডি অনেকটাই পিছনে পড়ে গেছে, অনেক বেশি চাপ পড়ে যাচ্ছে বাচ্চাদের। তো তারপরে হচ্ছে যে আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব, যেহেতু সামনেই কুরবানি ঈদ, তাই চিন্তা করলাম আমি একটা রেসিপি শেয়ার করি, যদি কারো উপকারে হয় বা কাজে লাগে। এটা হচ্ছে বিফ কুরমার রেসিপি, ঘরোয়া মশলা দিয়ে, খুবই সিম্পল ভাবে, তবে খেতে কিন্তু অনেক মজা হয়। এখানে বাদাম বাটা, গরম মশলা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট সব নিয়েছিলাম, আর কিছু পেঁয়াজও কেটে নিয়েছিলাম। তারপরে তেল দিয়ে, তেলের মধ্যে তেজপাতা, গরম মশলা কিছু দিয়ে দিলাম, কারণ গরম মশলাটা বাটা দেবো তো তার জন্য একটু কমই দিয়েছি, তেজপাতাটা দিয়েছি। এরপরে পেঁয়াজটা দিয়ে তারপরে হচ্ছে যে আমি একটু সফট হওয়ার পরে অন্য মশলাগুলো দিয়ে দিব। এদিকে টক দই তো লাগবেই, টক দই ছাড়া তো আর কুরমা হবে না, তাই টক দইটাও ডিপের থেকে বের করে নিলাম, আগে বের করতে ভুলে গেছিলাম। তো এখন পর্যন্ত কে কে আছেন তো জানি না, যারা আছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন, আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কুরবানি ঈদটা না আমাদের এখানে ঢাকা শহরে বেশি মজা হয়, কারণ হচ্ছে যে ওই যে গরু নিয়ে আসে, নিচে গরু থাকে, বাচ্চারা নিচে খেলাধুলা করে, চিল্লাচিল্লি করে, আর সব ফ্ল্যাটের ভাবিরা আন্টিরা আমরা দেখা যায় বিকেল হলেই গরু দেখার জন্য সবাই নামি সেখানে, মানে একটা ইসের মতো হয়। এমনি তো কেউ কারোর সাথে অত বেশি ওই লিফটে বা সিঁড়িতে দেখা হলে হাই হেলো ওই রকমই, কিন্তু ঈদের সময় দেখা যায় সবাই নিচে নামে, টুকটাক কথাবার্তা গল্প হয় প্রতিদিন সন্ধ্যায় একটা। তো এই ঈদটা একটু ভালোই লাগে। তো কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে আদা রসুন পেস্ট, লবণ এগুলো দিয়ে দিয়েছি, আর গুঁড়া মশলার মধ্যে এখন দিলাম ধনিয়ার গুঁড়া, আর দেব অল্প একটু শুকনা মরিচের গুঁড়া, হলুদ তো আর দিব না কুরমার মধ্যে। এই যে এখানে একটু এখন অল্প একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা এখন ভালোভাবে মিক্সড করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর আমার বাচ্চারা দেখা যায় কুরবানি ঈদটাই অনেক বেশি পছন্দ করে তারা, কারণ গরু আনবে সেই টেনশনে তাদেরই, আনার পরে আবার তাদের সেই আকর্ষণ ভয়ে পরিণত হয়ে যায়। তো যেই পেস্ট গুলো ছিল সেগুলো সব দিয়ে দিলাম, এগুলো এখন ভালোভাবে কষানো হোক। তারপরে এখন হচ্ছে যে কষানো হয়ে গেছে, এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম, বিফ গুলো দিয়ে দিব। বিফটা একটু মানে, ওদিকে যাও, একটু মানে মিডিয়াম সাইজ করে কেটেছিলাম, ছোট না বড় না, এরকম একটা সাইজ। আমার ছোট বেবিটা সাইডে কথা বলতেছে, প্লিজ সবাই একটু ইগনোর করবেন। মাঝে মাঝে এরকম হয়। আর এই ভিডিওটায় না আমি আরেকবার ভয়েস দিয়ে আপলোডও করে ফেলেছিলাম, তারপরে না একটা কপিরাইট আসলো, আমি বুঝতে পারলাম না কেন আসলো, আমি নিজেই ভয়েস দিলাম, নিজেই সবকিছু করলাম। তো এরপরে হচ্ছে যে আমি সেটাকে আবার ডিলিট করে এখন আবার ফিরে ভয়েস দিতেছি, যার কারণে আগের ভয়েসটা ঠিকঠাক সুন্দর গুছানো ছিল,
আর এখন হচ্ছে যে আমি খুব দ্রুত তাড়াহুড়ো করে দিচ্ছিলাম, যার কারণে ভয়েসটা সেভাবে ঠিকঠাক হচ্ছে কিনা বুঝতে পারতেছি না, কিন্তু কিছু করার নেই, আমার ভিডিও আপলোড করতে হবে। আগে রেডি করে রাখি, তারপরে মাঝে মাঝে এরকম হয়ে যায়, যেন কিছু বুঝতে পারি না। তো ভালো তো আমি আগে আপলোড করে রেখেছিলাম, যার কারণে দেখতে পেরেছি যে কপিরাইট চলে এসেছে। তো এটা মাংসটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর টক দইটা এখন একটু মানে বরফটা ছাড়ছে, তারপরে এখন দিয়ে দিলাম অনেকটা, এখনো একটু বরফ আছে, তবে হয়ে যাবে মানে এখন একটু নেড়ে একটু মিক্সড করে দিয়ে আবার কষিয়ে নেব। আপনাদের কার কার ঈদ প্রিপারেশন কেমন চলতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের তো আসলে কুরবানি ঈদটা তো মেন একটা প্রিপারেশনই থাকে। এরপরে হচ্ছে যে আমি ট্রান্সফার করে নিলাম অন্য হাঁড়িতে, আর এখন টালা জিরার গুঁড়ো দিয়ে দিব, আর জিরা পেস্টও কিন্তু এটার মধ্যে দিতে হবে, আদা রসুন বাটার সাথে পেস্টও দিয়েছিলাম। তো এই তো আমার রান্না হচ্ছে আর আপনাদের সাথে আমি গল্পও করছি। আমার ভিডিও কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে, আজকে আমার ভিডিওতে যারা নতুন এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে এই ধরনের আরো ভিডিও পেতে অল বাটনে ক্লিক করে রাখবেন। আর লাস্টে যে কাঁচামরিচ দিয়ে দিলাম, এটার একটা সুন্দর স্মেল বের হবে, যেটা তরকারির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিবে। আপনারা যারা মানে ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা কাঁচামরিচ আরো বাড়িয়ে দিবেন। তো আমি এখানে কম দিয়েছিলাম, আর হচ্ছে লাস্টের দিকে দিয়েছি যাতে ঘ্রাণটা ভালো আসে। এভাবে করলে দেখা যায় যে ভালো লাগে খেতে। আর আহ, একই রকম খাবার তো বারবার ভালো লাগে না, ভিন্ন আইটেম ট্রাই করলে ভালো লাগে। সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।